বিনয়ভূষণ দাস গত 3 তারিখে সমাপ্ত হয়েছে, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত ছিলেন এবং অনেক রাত হয়ে গেছিল, তাই সাংবাদিক বন্ধুদেরকে সঠিক সময়ে আমরা ক্যাবিনেটের পরে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই বা বরাবর করে আসছি, সেগুলো আর করা হয়নি। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে রাজ্য সরকারের তরফ থেকে আমরা হাজির হয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য। আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্য আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে। এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য 59 কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণের এই অর্থের কথাও উল্লেখ করেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে, আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে 5 লক্ষ টাকার সে ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় 26,000-এর মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিটগুলো। আমাদের রাজ্যেও সেই বেনিফিট রাজ্যের গরিব অংশের মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় 4.5 লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছেন এবং 5 লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসার সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্যে গত ক্যাবিনেট মিটিংয়ে 3 তারিখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার CMJAY চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে। 4.5 লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা, তারা এই প্রকল্পের বাইরে থাকবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে? যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড, তারা ব্যতিরেকে সবাই এই প্রকল্পের আওতায় আসবে। আর শুধুমাত্র 10,000 বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টের, তাদেরও সেখানে 10,000-এর মতো শ্রমিক রয়েছে, তারা তার বাইরে সেখানে থাকবে। অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা, প্রায় 4,15,000 ফ্যামিলিস সারা রাজ্যে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। বছরে 5 লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে, যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা মাধ্যমে 4.5 লক্ষ মানুষ গ্রহণ করছে। তার সঙ্গে যোগ হবে 4,15,000 মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই, তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। এর মধ্যে আমাদের 70,000 গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মচারীরা রয়েছে, এই 70,000 গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদেরও তাদের মধ্যে রাখা হয়েছে। যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় 6,000 টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন।
যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে 5 লক্ষ টাকা করে, তবে তাদেরকে এই বছরে যে 6,000 টাকার সুবিধা তারা পান সেটা সারেন্ডার করতে হবে সরকারের কাছে। তবেই তাদেরকে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ CMJAY যে 5 লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে দে হ্যাভ টু সারেন্ডার দ্য ফ্যাসিলিটি হুইচ দে হ্যাভ বিন গেটিং সিন্স লং অ্যাট দ্য রেট ₹6,000 পার annum। 6,000 টাকা করে বছরে যে টাকাটা তারা পাচ্ছে সেটা তাদের সারেন্ডার করতে হবে, তবেই তারা বছরে 5 লক্ষ টাকার সুবিধা তারা পাবে। টোটাল 4,15,000 ফ্যামিলিকে আমরা রেজিস্টার করব। আয়ুষ্মান ভারতের আওতায় যারা আছে তারা বাদ যাবে, তার বাইরে প্রতিটা পরিবার পাবে, এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে, ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে, অফিসাররাও পাবে, সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে, কাউকে বাদ দেওয়া হবে না। আমাদের 4,15,000 পরিবার, আপনারা জানেন যে আমাদের প্রায় 9,75,000 পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই 9,75,000 পরিবারের মধ্যে 4,50,000 অর্থাৎ 4.5 লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত PMJAY প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্লাস 4,15,000 আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে। আর 10,000 যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে, বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা বাদ যাবে, তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা সুযোগ তারা পেয়ে থাকে। এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা হচ্ছে 104 কোটি টাকা। যদিও টাকাটা আমাদের বাজেটে বলা হয়েছিল 59 কোটি, কিন্তু পরবর্তী সময়ে সেটা একটা লামসাম ধরা হয়েছিল অনুমানের উপর, কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে আধিকারিক আছেন, তারা সেটাকে ক্যালকুলেট করে বসে সেটা সিদ্ধান্ত হয়েছে যে এবারকার বাজেটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে এবং 104 কোটি টাকা বাৎসরিক ব্যয় হবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যে বাস্তবায়িত করতে গিয়ে। 4,15,000 বেনিফিশিয়ারি তার আওতায় আসবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন, সাংবাদিক বন্ধুরা। এবং